শেষমেশ সূর্য চিনতে পারল দীপাকে। দীপালিই যে দীপা সেটা জানার পর সূর্য আর দেরি না করে দীপাকে কাছে টেনে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরল। শেষ পর্যন্ত এক হলো সূর্য এবং দীপা। সূর্য এবং দীপাকে আলাদা রাখার জন্য উর্মি এবং সোনা কী না কী করেছে, কিন্তু তাদের সমস্ত চেষ্টা বিফল করে সূর্য তার দীপাকে কাছে পেয়েছে। কিন্তু কেমন করে এই অসাধ্য সাধন হলো, চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে। দীপা যেই ছদ্মবেশে থাক না কেন সূর্য তাকে চিনে নিতে পারে, কিন্তু সূর্য দীপাকে চিনতে পারছিল না একটাই কারণে, তাকে অনবরত ওষুধ দেওয়া হচ্ছিল যাতে তার কোনো স্মৃতিশক্তি তার মধ্যে না থাকে। তাই সূর্য এতদিন দীপাকে চিনতে পারেনি। কিন্তু দীপালি বেশে সেনগুপ্ত বাড়িতে ঢোকার পর থেকেই সূর্যকে প্রোটেক্ট করে যাচ্ছিল, সূর্যকে ওই খারাপ ওষুধ খাওয়ার থেকে নানাভাবে বাঁচিয়ে যাচ্ছিল। সে শেষ পর্যন্ত সূর্যের দেওয়া ওষুধগুলোকে বদলে ফেলে এবং সেই ওষুধ দীর্ঘদিন না খাওয়ার ফলে সূর্যের স্মৃতিশক্তি আবার ধীরে ধীরে ফিরতে শুরু করে এবং সে তখন দীপালিকে সন্দেহ করে যে এই আসলে আমার দীপা। তাই সূর্য দীপালিকে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে থাকে। দীপালি এই ঘোরানো প্রশ্নের উত্তর দিতে পারে না। তখন দীপালিকে সূর্য জিজ্ঞাসা করে, তুমি আসলে কে, আমাকে সত্যি করে বলো, তোমার ঘোমটাটা সরাও। তখন দীপালি তার ঘোমটা সরাতে চায় না। তখন সূর্য জোর করে তার ঘোমটা সরিয়ে দেয় এবং দীপাকে চিনতে পারে। শেষমেশ দীপার কাছে আর কোনো অস্বীকার করার জায়গা থাকে না। তাই দীপা স্বীকার করে নেয় সেই তার স্ত্রী দীপা সেনগুপ্ত। তখন সূর্য তাকে বলে, তাহলে এতদিন সে কেন সত্যি কথা বলেনি? তখন দীপা বলে, আমি জানাইনি এই কারণে, আপনি এতদিন অসুস্থ ছিলেন এবং আমাকে এই বাড়িতে কেউই ঢুকতে দিচ্ছিল না, তাই আমাকে ছদ্মবেশে ঢুকতে হয়েছিল, আর আপনাকেও জানিয়ে উঠতে পারিনি। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে একটি লাইক।